প্রত্যেক দেবদেবীর হাতটা দেখবেন এরকম, আপনাকে বর দেওয়ার জন্য অভয় মুদ্রা নিয়ে আছেন, এভাবে আছেন না দেবদেবীর হাত। কিন্তু গোপাল দেখবেন হাত এভাবে পেতে আছে, কিছু চাইছে। নিতাই গৌর হাত বাড়িয়ে চাইছে, কেন জানেন? নিতাই গৌর গোপাল বলছেন, তুমি আমার কাছে যাতে না চাও কামনা বাসনা, ধন জন, পুত্র পরিজন, জাগতিক সুখ, তাই তোমার কাছে আগে আমি চেয়ে বসে আছি, তুমি দাও। যদি প্রশ্ন করি, নিতাই গৌর কি চাই তোমার, বলে তুমি তোমার মনটা আমায় দাও, ওটাই চেয়ে বসে আছি আমি, আর কিছু না। তুমি তোমার মনটা আমায় দাও, কারণ এই মনেই বন্ধন, মনেই মুক্তি। আপনি এখানে এসে যদি আপনার বাড়িতে মন চলে যায়, আপনি আজ ভাগবতে আসেননি। অথচ এই মাইকের শব্দে বাড়ি বসে কোন অসুস্থ ব্যক্তি বারান্দায় বসে যিনি শুনছেন, মন প্রাণ হরিকথা দিয়ে বলবো আপনি আসেননি, তিনি বরঞ্চ ভগবানের কাছে এসেছেন। মনেই মুক্তি, মনেই বন্ধন, মনই সর্বস্ব। এই জন্য ভগবান ওটাই চাইছেন, তুমি তোমার মন আমাকে অর্পণ করো, যদি করতে পারো তখনই তোমার কল্যাণ হবে। মন আমাকে অর্পণ করো। এই মন অর্পণের জন্য ভগবান বারবার বহুভাবে এটি চেয়েছেন। যারা ভগবানকে মন অর্পণ করতে পেরেছে, এটা হলো অনন্য ভক্তির লক্ষণ, এটা হলো ভক্তের লক্ষণ। আর মন যারা ভগবানকে দিতে পারে, ভগবান বলেন, হ্যাঁ, ভগবানকে এক জায়গায় বলা হলো, প্রভু আমি তোমায় মন দেব, তোমার মনটা কাকে দেবে? খুব সুন্দর কথা বলেছেন গোবিন্দ। গোবিন্দ বলছেন কি, আমার মন তো আমার কাছে নেই। বলে তোমার মন কোথায় চলে গেছে? বলে যে ভক্ত সর্বস্ব মন আমায় দিয়েছে, আমার সাথে তার বিবাহের মতো মালা বদল হয়ে গেছে। আমার মনটা আমি সাধুকে দিয়েছি, আর সাধুর মনটা আমি কুড়িয়ে নিয়েছি। এটা ভাগবতে আছে। ভগবান বলছেন যে আমি মালা বদল করে নিয়েছি, আমার মনটা আমি ভক্তকে দিয়েছি, আর ভক্তের মনটা পুরোপুরি আমায় দিয়েছে। গোবিন্দ বললেন, তোমার মনটা তুমি আমাকে অর্পণ করো। এই তিনটি লক্ষণ, অর্থ আমার প্রীতির জন্য, আমার সুখের জন্য দান দাও, আর তুমি তোমার কামনা, তোমার যে কামনা নিজ সুখের জন্য না হয়ে আমার সুখের জন্য ওটা নিয়োগ করো, আমার সুখের জন্য অর্পণ করো। আরেকটি কাজ তোমাকে করতে হবে, তোমার মনটা আমায় দিতে হবে। মন মনা ভাব। এই জন্য বললেন মত কর্ম কি তো মত পরম। এবং বহুবার বলেছেন মনটা আমায় দাও। আমি আপনাদের শুধু এইটুকুই জানাতে পারি, দেখুন মন অর্পণ যতদিন আমরা ভগবানে না করছি, মন অর্পণ যতদিন ভগবানে না করছি, ততদিন আপনার ভক্তি জীবন, ভক্ত জীবন, ভজন জীবন পরিপূর্ণতা পাবে না। ভগবান আপনার কাছে অন্য কিছু না চেয়ে চেয়ে বসেছেন, মনমনা ভব মত চিত্ত, মন আমায় দাও। কিন্তু এটা বললেই তো আর তোমাকে দিতে পারি না। অনন্ত জন্মের কুসংস্কারে অবিদ্যাগ্রস্ত মন কামনা বাসনার দিকে ছুটে চলে, তোমার পানে যেতে চায় না। মন আমরা ভগবানকে দিতেই ভুলে গেছি, সবাইকে দিয়েছি। এই দেওয়াটাই অভিশাপ হয়ে গেছে জানেন। মনে থাকে অনুরাগ, হৃদয়ে থাকে ভালোবাসা, সেটা হিংস্র বাঘিনীরও আছে, বলবান হস্তিরও। প্রত্যেক প্রাণীর মধ্যে রাগ আছে, রাগ মানে অনুরাগ, ভালোবাসা আছে, প্রীতি আছে। এই জন্য মনটা চেয়েছেন, তোমার হৃদয়টা, তোমার মনটা তুমি আগে আমাকে দাও। জীবনে যিনি ভগবানকে মন অর্পণ না করে অগ্রে স্ত্রী পুত্র দেহ আর পরিজনকেই মন দিয়েছে, সেখানে সেই মন শুধু অভিশাপই পাবে, যন্ত্রণাই পাবে, পরমানন্দ শান্তি কোনোদিন পাবে না।